সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এমএস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ রুই মাছ, আর তার সাথে এখানে রয়েছে ঝিঙে, পটল আর সজনের ডাঁটা। তো আজকে সবজি দিয়ে হবে হচ্ছে পাতলা করে মাছের ঝোল, তাও আবার আলু ছাড়া। তো এখানে দেখো কড়াই গরম, তেল গরম, আর পাশে ডিম সিদ্ধ করে নিয়েছি সোমনাথের ব্রেকফাস্টের জন্য। তো এখানে দেখো আমার মাছগুলো এখন পরপর করে ভেজে নেব, আর মেথি ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করব। আর সবজির মধ্যে শুধু সবজিই দিয়েছি, সবুজ সবজি, এর মধ্যে কোনো আলু টালু আজকে দিইনি। তো দেখো মাছটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে আমি একদম পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোলটা করব, কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি আজকে। তো এখানে পরপর করে সব মাছগুলো ভেজে নিলাম, আর তারপরে দেখো এখন ঝোলটাও টকবক করে ফুটছে। এই যে দেখো গরম গরম মাছের ঝোল, বাবা এ তো পুরো ব্লার হয়ে গেল ধোয়াতে। হ্যাঁ, এইবার ক্লিয়ার এসেছে। তো এই হচ্ছে আমার মাছের ঝোল। তো আজকে সকালবেলা আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, এইটুকুই ভিডিও করেছিলাম সকালের দিকে, কারণ লাইভে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ বেশি ভিডিও এদিকে করলে আবার ব্যাটারি ফোনের চার্জ শেষ হয়ে গেলে টাইম মতো লাইভে আসতে পারবো না, যেহেতু 1:30টার থেকে লাইভে আসার কথা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, এইটুকুই তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আসলাম তোমাদের সামনে। যদিও আসার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম একবারে লাইভ টাইপ করে তারপরে বিকেল 4টার থেকে ব্লগ কন্টিনিউ করব। কারণ কি বলবো, মানে ভাবছি মনে হয় তোমাদের সাথে কথা বলে যদি আমার এনার্জি পাই, এনার্জি লস লাগছে জানো না। 1টা 2 বাজে লাইভের সময় দিয়েছি, দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে লাইভে আসবো। তো কেননা রান্না হয়ে গেছে আমার, মাছের ঝোল ভাত করেছি সকালে, কিছুটা বোনায় ভিডিও করেছিলাম দেখেছো। এবার ওই রান্না করতে অতটা সময় লাগেনি, রান্নাও করেছি ঢুলু ঢুলু হয়ে। তারপরে যাই হোক, এখন এই চা নিয়ে বসলাম। সকালে একবার কফি খেয়েছি, কফিটা মনে হয় আগের ভিডিওতে পোস্ট হয়েছে। হ্যাঁ, সকালে একবার কফি খেয়েছি। এবার তারপরে এখন আবার চা নিয়ে বসলাম, কারণ একটু কড়া করে লিকার চা খেয়ে দেখি যদি একটু এনার্জি পাই। প্রচণ্ড এনার্জি লস লাগছে, ঝিমঝিম পাচ্ছে, আর ইচ্ছা করছে শুয়ে থাকি এরকম মনে হচ্ছে। কিন্তু বেডশিটের লাইভ করতে হবে, আমি কখনো বেডশিটের লাইভ করিনি, সবসময় শর্ট ভিডিও করা হয়। তো আজকে প্রথমবার বেডশিটের লাইভ নিয়ে আসবো, একটুখানি কেমন কেমন লাগছে, যেহেতু কোনো কাজই প্রথমবার করতে গেলে একটু কেমন কেমন লাগে। যাই হোক, তো এই তো মেয়ে স্কুলে বাড়ি আসবে 3:30 4:30 এরকম সময় বাড়ি আসবে। কুশনের কভার এসেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, যখন ফ্রি হবো তখন দেখাবো। এখন ভিডিও এডিট করছিলাম এতক্ষণে এখানে বসে বসে। রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি, দিয়ে ভিডিও এডিট করতে করতে কত সময়, কটার সময় বসেছি এডিট করতে, তখন মানে 12টা বাজে, তখন এডিট করতে বসেছি। এখন পাক্কা 1 ঘন্টা লাগলো ভিডিও এডিট করতে, এখনও থাম্বনেল বানানো হয়নি। থাম্বনেলটা বানিয়ে ভিডিওটা পোস্ট করি আর চাটা খাই, ঠিক আছে। তারপরে লাইভ করি, লাইভ টাইপ সেরে পরে আসছি তোমাদের সামনে, একদম ফ্রি হয়ে আসবো। মাথায় এত চাপ থাকলে তোমাদের সাথে কথা বলেও শান্তি পাই না। একটু ফাঁকা হয়ে নিই, লাইভ টাইপ শেষ টেস করে বিকেল থেকে তারপরে যা পারবো সব ভিডিও করব, যাতে ছোট ভিডিও না হয়। চলো। ও আর মা ছিল, মা এইমাত্র বাড়ি চলে গেল। মা হচ্ছে সকাল থেকে কিছু খায়নি, মা স্নান টান করলো, স্নান টান করে পুজো দিল, পুজো দিয়ে বাড়ি চলে গেছে। ফুল নিয়ে গেছে মনে হয়, তারপরে ওই বাড়িতেও পুজো দিয়ে নেবে। এই তো, ঠিক আছে, চলো চাটা খাই। আর সোমনাথ ওই ঘরে ডিসপ্যাচ করছে মাল, কদিন ধরে জমে গেছে, তো এখন ওই মালগুলো ডিসপ্যাচ করছে। এই তো এই তো করে যাই। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। ভীষণ শরীর খারাপ লাগছে, ভীষণ। দেখলে তো, তোমরা বলছিলে না দিদি শুধু কাজই দেখাচ্ছ কদিন ধরে, সামনে কম আসছো। আজকের ব্লগে দেখবে কাজই থাকবে না, শুধু তোমাদের সামনে এসে বক বক করে যাব। 4টে বাজে এখন, লাইভ শেষ করেছি। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সব মানে ভাত খেলাম। তা এখন 4টে বাজে, সোমনাথ মেয়ে ওই ঘরে ভাত খাচ্ছে। এখন মেয়ে স্কুল থেকে আসলো, তারপরে সোমনাথ খেতে বসলো, দুজনে মিলে এখন ওই ঘরে খাচ্ছে। আমি লাইভ শেষ করার পর যে বেডশিটগুলো খুলেছিলাম সেই বেডশিটগুলো সোমনাথই ভাঁজ করছিল, করতে করতে তারপরে ওর একটা কাজ চলে আসলো, তো ওই জন্য আর ভাঁজ করতে পারিনি। ও খেতে বসে গেল মেয়েকে নিয়ে এসে, আমি ভাঁজ করলাম, ভাঁজ করিয়ে যেখানে রাখলাম। খুব কষ্ট হয়ে গেছে, মাজা ব্যথা করছে প্রচণ্ড। আমি তো পেছনে কোলবালিশ নিয়েই বসেছিলাম লাইভে, যাতে মাজাটা এরকম ফেলতে পারি। তাও মাঝে মাঝে সোজা হচ্ছিলাম না, কী কারণে জানি না, একভাবে বসে থাকার জন্য হবে হয়তো। প্রচণ্ড মাজা ব্যথা শুরু হয়েছে। তো এখন আমি শোবো, আমি জানি শুলেই ঠিক হয়ে যায়, কারণ যতবার মাজা ব্যথা করে আমি শুলেই ঠিক হয়ে যায়।
তো এখন শুতে যাব ওই ঘরে, ওদের খাওয়া টাওয়া হয়ে যাক, লাইট অফ করে দেবো, সোমনাথ বেরিয়ে যাবে কাজে, মেয়েকে নিয়ে আমি শুয়ে পড়বো, দিয়ে সেই সন্ধ্যাবেলা উঠবো, তারপরে আবার ব্লগ কন্টিনিউ করব। কি হবে, কতদূর কি হবে জানি না। জনি এখানে খেলা করছে, মেয়ের একটা জামা পেয়েছে কোথার থেকে, সেই জামাটা নিয়ে খেলা করছে, কিছুতেই জামাটা দিচ্ছে না মুখ থেকে, মুখে করে নিয়ে নিয়ে ঘুরছে। জনি জামাটা দে, ওইখানে লুকিয়ে রেখে আসলো, দেখেছো? ওই দেখো চেয়ারের তলায়, দেখতে পাচ্ছ মেয়ের লাল রঙের জামা লুকিয়ে রেখে আসলো, এই কীর্তি করছে। রান্না বান্না করেছি সকালবেলা, দেখতেই পেয়েছিলে, সব সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত। তো খাবারগুলো ঢেকে ঢেকে রেখে আসলাম ঠিকঠাক করে, কড়াইতেই ছিল, সব ঢালাঢালি করে রেখে আসলাম। গ্যাস ট্যাস আজকে কিচ্ছু মুছতে পারিনি, প্রত্যেকদিন মুছেই নিই, আজকে কিছু মুছতে পারিনি। মাসি আসলে বলবো বাসনটা মাজা হয়ে গেলে যেন গ্যাসটা একটু মুছে দেয়। আর গাছে জল দেওয়াটে আজকে হবে না, করতে হবে না মনে হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি বিশাল জোরে বৃষ্টি আসবে, তো গাছে জল দেওয়াটা আজকে আর নেই। তো চলো আমি একটু শুই গিয়ে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি কীভাবে কথা বলতে ভালো লাগে না, শরীরে এনার্জি নেই কিছু না। আর এই নাইটিটা না তোমরা প্রচুর কমেন্ট করো, দিদি উল্টো নাইটি পরে আছো, উল্টো নাইটি পরে আছো, তোমরা কি এইটা দেখে বলো উল্টো নাইটি পরে আছি? যতবার এই নাইটিটা পরি ততবার তোমরা কমেন্ট করো উল্টো নাইটি পরে আছি। আমি কতবার করে আমার নাইটি দেখিয়েছি যে কোনটা উল্টো কোনটা সোজা। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে উল্টো, এইটা হচ্ছে সোজা, আমি সোজাটাই পরেছি, এই জায়গাটা এরকম। যাই হোক চলো আমি একটু শুই, হ্যাঁ পরে আসবো সন্ধ্যাবেলা, ফ্রেশ লাগবে তখন, সন্ধ্যাবেলা করে চা করব, তখন আসবো তোমাদের সামনে। আর যদি বেরোই সন্ধ্যের দিকে, সোমনাথ তো বেশি দূর যাবে না আজকে কাজে, রানাঘাটের কাছাকাছিই থাকবে, তো তার জন্য যদি ও ফিরে আসে সন্ধ্যার মধ্যে, যদি বাইরে চাটা খেতে যাব নাকি বাড়িতে চা করবো আমি নিজেও জানি না, আমি শুধু জানি আমি এখন শোবো, রেস্ট নেব। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দুপুরবেলা করে একটুখানি শুয়েছিলাম, আর তারপরে টাইমের মধ্যে উঠে গেলাম, কারণ 6টার সময় আসবে হচ্ছে মেয়ের ম্যাম পড়াতে। তো তার আগেই উঠে পড়লাম, কারণ বিছনাটাকে তুলতে হবে, তার জন্য বালিশ টালিশগুলো একবারে গুছিয়ে ব্ল্যাঙ্কেটটা ফ্যাঙ্কেট সব ভাঁজ করে তারপরে এখন বিছানাটা ঝেড়ে বিছানাটা ফাঁকা করে দেবো। ওপরে পড়তে বসালেও হতো, তাহলে আমাকে আর উঠতে হতো না। তো আজকে ভাবলাম যে একটু উঠলাম, কারণ একটু বেরোতে ইচ্ছে করছে, তার জন্যই উঠলাম, না হলে ওপরেই পড়তে পাঠিয়ে দিতাম, আমি হয়তো শুয়েই থাকতাম। তো চলো বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেরে গুছিয়ে নিই, আর তারপরে আমি মেয়েকেও চুল টুল বেঁধে দেবো, মেয়েকে কিছু খেতে টেতে দেবো। ম্যাডাম এক্ষুনি ঢুকে যাবে, তার জন্য আবার টাইম মতো আর কি উঠে পড়তে হয় আমাকে, যদি এখানে পড়ার হয়, না হলে পরে আমি খুব কমই পাশে শুয়ে থাকি, খুব একটা শুই না। মেয়ে যখন পড়ে তখন ঘরটা পুরো ফাঁকাই করে দিই, তাহলে আমারও ভালো লাগে আর মেয়ের পড়তেও সুবিধা হয়। তো মেয়ের স্টাডি টেবিলটাকে বিছানার উপরে নিয়ে এসে রাখলাম, আর মেয়ের স্কুল ব্যাগটাও এনে রাখলাম কাছে। ক্লাসে কী কী করিয়েছে আজকে সেগুলো ম্যাডাম প্রতিদিন চেক করে, কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলো ম্যাডাম করিয়ে দেবে। আর এখানে দেখো জনি চুপ করে বসে রয়েছে, ওর বাবাকে মিস করছে বসে বসে। তো বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে কুশনের এই কভার দুটো এসেছে, বাবা ফোন করছে। ও তো হচ্ছে কুশনের এই কভার দুটো এসছে, ঠিক আছে? কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। রাফ ইউজ করার জন্য, মানে এখন এগুলোই ইউজ করব। আর হচ্ছে দুর্গাপুজো আসার আগে, দূর থেকে দেখা, দুর্গাপুজো আসার আগে আর কি ভালোটা, মানে আরেকটা যেটা কিনেছি ম্যাচিং করে হলুদ রঙের, ওটা দুর্গাপুজোর সময় পাতবো, মানে লাগাবো, মানে ভরবো আর কি। আর এখনকার জন্য কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? এই দুটো আজকে সকালবেলা এসছে, আর মেয়ে রেখেছে মাঝখানে এই ইয়েটাকে, টেরিটাকে, কিট্টি, কিট্টি না? এর নাম তো হ্যালো কিট্টি, কিন্তু আমি এর নাম রেখেছি কিট্টি। ম্যাচ খেয়ে গেছে, ভালো হয়েছে। এইটা জনি নিয়েছিল না? হ্যাঁ, কাজটা দি, হ্যাঁ ওর মুখে আবার লালা ফালা লেগেছিল। চলো ম্যাডাম আসবে, পড়তে বসো। তো বন্ধুরা সোমনাথের ওদিকে কাজ হয়ে গেছে, ও দুপুরবেলা করে বেরিয়েছিল, মানে মেয়েকে স্কুল থেকে বাড়িতে নামিয়ে দিয়েছিল 4টের সময়। তারপরে তোমাদেরকে বললাম যে আজকে 4টের সময় বেরোবে, কাছাকাছি আছে, রানাঘাটের কাছেই কাজ আছে, তো তাড়াতাড়ি চলেও আসবে। তো ওর কাজ হয়ে গেছে, এখন ফোন করলো এই মাত্র, 6:30 বাজে, ওর এই মাত্র কাজ শেষ হলো। তো বললো যে গাড়ি কি ঢুকিয়ে দেবো নাকি বেরোবা? বললাম দাঁড়াও, ঢুকিও না গাড়ি, আমি রেডি হই, চা করতে ইচ্ছে করছে না, আজকে দূরে কোথাও যাব না, পাড়ার আশেপাশেই কোথাও চা খেয়ে তারপরে চলে আসবো বাড়ি, বেশিক্ষণ বাইরে থাকবো না, চাটা খেতে যতক্ষণ, চাটাও খাওয়া যাবে, বাড়ি চলে আসবো। কারণ একজনের আসার কথা আছে, একজনকে ফোন করেছিলাম,
যদি আজকে আসে তাহলে তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আর যদি আজকে না আসে তাহলে উনি হয়তো কালকে আসবে বা সোমবারে আসবে, দেখি কবে আসে। আজকে আসার কথা আছে 7টার সময়, তাই আমি বাড়ি চলে আসতে হবে, চাটা খেয়েই চলে আসতে হবে। চলো যাই, বিছানাটা সব কিছু ক্লিয়ার রয়েছে, ওই ঘরটাও গুছিয়ে নিলাম। মাসিও সব কাজ করে গেছে, ঘরটার মুছে বাসন কোসন মেজে গেছে, সমস্ত বোতল ভরে গেছে। মা বই খাতা বের করে বস। মাসির কাজ করে দিয়ে গেছে। এই দেখো, এঠো বাসন মেজে বেসিন ইয়ে করে জলের বোতল টোতল ভরে সব কিছু সুন্দর করে রেখে দিয়ে গেছে আমার ঘর বাড়ি। চলো যাই, রেডি হই। ম্যাডাম ঢুকে গেছে মেয়েকে পড়াতে, আমি যাবো আর আসবো চাটা খেয়ে। আজকে অনেকদিন পরেই আজরাক প্রিন্টের কুর্তিটা পরলাম। আমার ভীষণ প্রিয় এই কুর্তিটা, ভীষণ, মানে কুর্তি তো না, 2 পিস। আমার ভীষণ পছন্দের এই 2 পিসটা আজরাক প্রিন্টের। আরেকটা আজরাক প্রিন্ট না কেনা পর্যন্ত আমি এই আজরাক প্রিন্টটাকে বাতিল করতে পারছি না। আজরাক প্রিন্টের আর কিছু থাকবে না আমার পরার মতো যদি এইটাকে বাতিল করে দিই। আমার এটা খুব পছন্দের, কিন্তু বাতিলের প্রশ্ন আসছে কেন বলো তো? কেমন যেন, মানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় একদম উজ্জ্বল লাগছে না, চকচকে লাগছে ক্যামেরায়, কিন্তু আমি তো খোলা চোখে দেখছি কেমন যেন মনে হচ্ছে কি বস্তার থেকে বের করেছি। সেই রং ফেড হয়ে গেছে হালকা হালকা, বস্তার থেকে বের করেছি মনে হচ্ছে। রং ফেড হয়ে গেছে আর কেমন কেমন না 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 যাবো না, কেমন যেন হয়ে গেছে। ওই জল নিয়ে নিলাম, গাড়িতে জল নেয়নি সোমনাথ। গাড়িতে বসে একবার ফোন করব যার আজকে আসার কথা, যদি আসে তাহলে নাকে মুখে গুজে বাড়ি আসতে হবে, কারণ তার আসতে তাহলে বেশি দেরি নেই যদি আসে। আর যদি না আসে, কালকে আসে তো হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, তোমাদের এরকম বড় বড় 3 তলা 2 তলা বাড়ি, এত উঁচু উঁচু ভালো লাগে রাস্তার ধারে? আমার কিন্তু একদমই পছন্দ হয় না। 100-র মধ্যে আমি 0 দেবো বাড়িগুলোকে। কেন জানো? কারণ আমার সব সময় কি বলে, বাড়ি হবে, বাড়ির সামনে খোলা উঠোন থাকবে, উঠোনে গাছগাছালি থাকবে, এরকম টাইপের বাড়ি ভালো লাগে। তাতে যদি 1 তলাও হয় তাও সই, তাও ভালো লাগে, কিন্তু বাড়ির সামনে অনেকটা উঠোন, ফাঁকা জায়গা, গাছগাছালি এসব ভালো লাগে। এরকম রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ির রাস্তার সাথে গাল ঘেঁষে একদম 3 তলা বাড়ি লাগিয়ে করে দিলাম, ভালো লাগে না। ওই যে আমাদের গাড়ি, লাল টুকটুকি। এই ফোন করছে, দাঁড়াও। ফোন করেছিল বন্ধুরা, কি আনন্দ কি আনন্দ। তার মানে আজকে হচ্ছে, তার মানে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কি হবে আমাদের ঘরেই, বড় ঘরেই। এই কিরম ছেলে, পিছাচ্ছি, আমার গায়ের মধ্যে গাড়ি তুলে দিচ্ছে, দুষ্টু বর। মিস করেছো আমাকে এতক্ষণ? দেখোনি যে আমাকে মিস করেছো? চলো না, গাড়ির মধ্যে বসে কি আরাম, ঠান্ডা, কুল কুল। আজকে আসবে উনি, ফোন করেছিল এই মাত্র, 7টার সময় আসবে বললো। ওই তো 7:15 বলেছে আমাকে। চলো বন্ধুরা, আমরা কি সুন্দর জায়গায় চা খেতে এসেছি। ভেবেছিলাম রানাঘাটের মধ্যেই চা খাবো, কিন্তু সোমনাথ আমাকে নিয়ে আসলো কি সুন্দর একটা জায়গায়। এটা হচ্ছে চাকদার ভিতর দিয়ে ঢুকেছি, এই সোজা গেলে নিমতলা, তারপরে হাবড়া, ঠিক আছে? তো দারুণ সুন্দর জায়গায় চা খেতে এসেছি। এই পাশে দেখতেই পাচ্ছ কি দারুণ ভিউ। আর আমরা এই ক্যাফেটাতে ঢুকবো এখন। এই আগে জানলে আরও সাজুগুজু করে আসতাম। আমি জানি রানাঘাটের মধ্যেই থাকবো, কোনো ছোটোখাটো চায়ের দোকান আশেপাশে রাস্তার উপরে যে দোকানগুলো হয় ওই সব দোকানেই চা খাবো, তাই জানি। কে জানতো বলো তো যে আমার বরমশাই এত দূর নিয়ে আসবে আমারে চা খাওয়াতে? তাহলে একটু সাজুগুজু করে আসতাম, একটা ভালো জামা পরে। কি ভালো লাগছে না? এই জায়গাগুলোর সৌন্দর্য বিকেলের পর থেকেই বেশি ভালো লাগে। এক ভালো লাগে হচ্ছে ভোরবেলা, আর এক ভালো লাগে হচ্ছে বিকেলের পর থেকে।
আরে এই যে আমি চলো, সোমনাথ ওখানে গাড়ি দাঁড় করিয়ে আসছে। ওরে বাবা, ছেলেটার বাইক চালানো দেখলাম, ছেলেটার বাইক চালানো। এটা সার্ভিস রোড, এত ভিড় রাস্তায়, এত গাড়ি যাচ্ছে, তারপরেও ছেলেটা এরম 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 করতে করতে বেরিয়ে গেল স্নেক রাইডারের মতো। বাপরে বাপ, কি বলবো, এদেরকে কিছু বলার নেই। জীবনে আমরা কোনোদিন এরকমভাবে বাইক চালাইনি সোমনাথ কোনোদিন। কি ভাবে কে জানে, ভাবে আমাকে মনে হয় খুব স্মার্ট লাগছে, আমাকে মনে হয় খুব সুন্দর লাগছে, মেয়েরা পড়বে, সব কিছু একটা ভাবে হয়তো। খুব বাজে লাগে। আর এখনকার দেখি তো সব 14-15 বছর বয়সের ছেলেরা সব স্কুটি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, দামি দামি বাইক চালাচ্ছে, সব 1.5-2 লাখ টাকা দামের বাইক 15 বছরের ছেলে চালাচ্ছে। মনে হয় এদেরকে ধরে একদম দিই, কিন্তু কে কাকে দেবে? যার মা বাবা কিছু বলে না, পারমিশন দিয়ে দেয় 15 বছরের ছেলেকে। ইরে বাবা, আসে না কেন? খুব সুন্দর কিন্তু, বলো। ও চাকদা, এক্সপ্রেস ইয়োর সেলফ। ও চাকদা, ও চাকদা, বাহ, নতুনত্ব নামটা বেশ। বাবা, এখানে তো কফি, এতে তো কফি মনে হচ্ছে একদম 500 টাকা দামের কফি খাওয়াবে। কি গো, আসো। বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ওই লোক 7:30টায় ঢুকবে বাড়িতে আমাদের। তো বন্ধুরা, সোমনাথ অর্ডার দেবে হচ্ছে ব্ল্যাক কফি, আর আমি অর্ডার দেব হচ্ছে লেমন টি। আমি চিকেন পকোড়াটা অর্ডার দেবো, নাহলে শুধু লিকার চা খেয়ে চলে যেতে কেমন একটা লাগে, সেই কারণে। তবে চিকেন পকোড়া 4 পিস বলছে 150 টাকা। আমারে মল্লিকা সেদিন ফ্রিতে 50খানা খাওয়ালো। খুব সুন্দর ডেকোরেশন, দেখো এই গাছটা কি ভালো লাগছে। এইসব ডেকোরেশনেই একদম তো অর্ডার দিলাম বন্ধুরা, আসুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি, আর কফি আর লেমন টি। চলো একটু পরে আসছি তোমাদের সামনে, একটু ফোনটা ঘাঁটি, তোমাদের কমেন্টগুলো পড়ি। কিরকম ভূতের মতো হয়ে চলে এসেছি এত সুন্দর একটা জায়গায়। আমাদের প্ল্যানিং ছিল সেটাই তো, আমি তো জানি রানাঘাটের মধ্যে কোথাও চাটা খাবো। আর একটু গেলেই তো সেই ইয়ে পড়বে, আর একটু গেলেই তো নিমতলা পড়বে, রসুলাপুর, আর একটু গেলেই পড়বে। এত দূর চলে আসার প্ল্যানই ছিল না, একটু সেজে আসতাম। চলো। তো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। এটাকে পার্সেল করে নিয়েছি, কারণ এখানে বসে আর খাইনি, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম না আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, ওই জন্য আর এখানে বসে খেলাম না। এখন চলো ঝটপট করে আমরা বাড়ির দিকে রওনা দিই, পরে আসছি। বাড়িতে চলে এসেছি, আর এই যে বাড়িতে এসেই আমরা মা মেয়েতে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আর হচ্ছে ও সন্ধ্যাবেলা যদি একটা কেক খেয়েছিল, তো ওই লোকটা এসে দুবার ঘুরে গেছে। আমি আবার ফোন করলাম, ফোন বলছে যে আমি আছি, বাড়ির সামনেই আছি। তারপরে ঢোকার সময় মোড়ের মাথায় দেখা হলো ওনার সাথে, তা আমি আবার জোর পায়ে হাঁটা লাগিয়ে বাড়িতে ঢুকে গেছি।
উনি আবার সোমনাথের সাথে আসবে, সোমনাথ গ্যারেজে গাড়ি ঢুকাচ্ছে, সোমনাথের সাথেই আছে। তো আসুক, ঠিক আছে, চলো পরে আসছি। আলমারি। নতুন আলমারি হবে আমাদের। ও তাও ভালো। বন্ধুরা এখন এই আলমারিটাকে বিক্রি করবো, পরে নতুন আলমারি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? না গো, তোমাদের সাথে মজা করলাম। একটা ন্যাকড়া দিতে হবে। একদম নয়েজ আসছে মনে হয়। আর এই ইউটিউবটাকে কোনোভাবে অক্ষতভাবে কিছু করা যাবে? অসুবিধা নেই, উঠোনো যাবে। তাহলে এটা তুমি আস্তে করে করো, আমার ডিসপ্লে আমি ছিঁড়ে মিড়ে ফেলবো, তারপর ন্যাকড়া দিবো। দুদিনের জন্য তো রাখো, তারপর কেটে দিয়ে তুমি দুদিনের জন্য রাখো। ভিডিও করবে তো এটা তো লাল এই মাসে আর সুপার মার্কেটে গিয়ে মাসকাবারি বাজার আর তোলা হলো না, তাই দোকান থেকে সর্ষের তেল, রিফাইন তেল নিয়ে নিলাম। সামনের মাসে পেমেন্ট পেলে পরে মাসকাবারি বাজার তুলবক্ষণ। এখনও যা আছে টুকটাক হয়ে যাবে, মশলাপাতি সবই রয়েছে, শুধু তেল ফেল আর টুকিটাকি জিনিসগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, একটা ফুটির বোতল নিলাম, সবাইকে একটু ঠান্ডা দিই, আমিও খাবো। চলো বন্ধুরা, এই যে এটা হচ্ছে ওদের 3 জনের, আর এটা হচ্ছে আমার। চলো দিয়ে দিই। ভিডিও করতে আচ্ছা আচ্ছা, ও আপনার কথা বলেছিল। হ্যাঁ, তুই ওখানে থাকিস কলেজের ওখানে? না আমি খুব ভালো লাগলো তোমার দিদির সাথে কথা বলে। বললো আমার ভাইয়ের একটু ভিডিও করো। আনলাম হ্যাঁ, তোমার ভাইয়ের ভিডিও তো করছি। না না, আমি এমনিই করছিলাম। এত সুন্দর হাতের কাজ তোমাদের। আমি এখন দেখাচ্ছি না আলমারিটা, একদম লাস্টে ফাইনাল লুক দেখাবো। পুরো নিখুঁত হাতের কাজ, দেখো কি অবস্থা চারিদিকে। এখনো পর্যন্ত আমার এই ক্যাবিনেটটার স্টিকার এখনো আসেনি। এটার স্টিকার আসলে পরে তারপরে এটাও লাগাবো, এটা সাদা করব। আসো, ভিডিও করছো না? তা করবো না? না না, বলো ওই ঘরে একটা চিন্তা করেছি। কি চিন্তা করেছো? চিন্তাটা করলাম, এই যে এটা বেঁচে রয়েছে, আমার তো ওখানে ওয়ার্ড্রপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ড্রপের পাশে ভালো লাগে কিন্তু। আমার কথাটা শোনো, আমি বলি কথাটাকে। ও স্টিকার পছন্দ করে না, আমি স্টিকার ও স্টিকার একদম পছন্দ করে না। সাইডটা হবে তো? হ্যাঁ পাগল, এই সাইডে হয়, এটা তো না না, বাজে লাগবে দেখতে। সাইডটা কেন ওটা কেন করতে বলছি? ড্রেসিং টেবিলে হবে না বলছে, ভাল লাগবে না, কতটা বেঁচে গেল আমার। ওই ওয়ালটায় তাহলে ওই প্লাস্টিকটাই করে দেবো নাকি? ভালো লাগবে? ওই প্লাস্টিক হয়তো হবে না। ক্যাবিনেটের জন্য সাদা আসছে, নিচের জায়গাটুকু আসছে, এইটা ক্যাবিনেটটা করব, ক্যাবিনেটটা করব নাকি সাদাটা বেশি ভালো লাগছিল না তোমাকে যে দেখালাম? সাদা বেশি ভালো লাগবে। ট্যান ট্যান, কেমন লাগছে বন্ধুরা? সত্যি কথা বলবে, কেউ মিথ্যে কথা বলবে না। চলো ঘরের লাইট জ্বালিয়ে দেখাই। এটা তো এই লাইটটা জ্বলছে, ঠিক আছে, লাইট জ্বালাই। ইয়া ইয়া ইয়া, কেমন লাগছে বলো? সূর্যমুখী আলমারি হয়ে গেছে, আমার নতুন আলমারি হয়ে গেছে। এরপরে সূর্যমুখী পর্দা, সূর্যমুখী বেডশিট, সূর্যমুখী সোফার কভার, সব সূর্যমুখী। না গো, আড্ডা মারলাম তোমাদের সাথে। এই তো এইটা সাদা করব, তোমাদেরকে তো দেখালাম, এটা সাদা হবে। আর হচ্ছে মেয়ের পড়ার আলমারিটা, মানে আলমারি বলছি, মেয়ের পড়ার ওই কি বলে ওটাকে, বলো না, যাই হোক, মেয়ের পড়ার ওটাকে সাদা করারই ইচ্ছা আছে। এই তো, আর এই যে এখানে রাখা আছে এই হলুদ রঙের এই কুশান, এই কুশান বলছি, সোফার, এটা এখানে চলে আসবে, ম্যাচ খেয়ে যাবে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবে কিন্তু। আমার নতুন আলমারি হয়ে গেছে, আমার তো বিশাল বিশাল আনন্দ হচ্ছে, বিশাল, কি সুন্দর লাগছে। ওফ, আমার ওয়ালের সাথে একদম দারুণ যাচ্ছে, দারুণ। শুধু পর্দাটার জন্য আমার ঘরটা বর্তমানে অতি জঘন্য লাগছে, পর্দাটার জন্য, যেহেতু এত ডিপ কালারের পর্দা। তো এই পর্দাগুলো সব বাতিল করে দেবো, আর রাখবো না আমাদের ঘরে, কাউকে দিয়ে দেবো পর্দাগুলো, গিফট করে দেবো কাউকে, ঠিক আছে। তো হালকা কালারের পর্দা স্টক বাড়াতে হবে।
হালকা কালারের পর্দা রাখলে পরে ঘরটা দেখতে অনেক সুন্দর লাগবে হালকা কালারের পর্দা লাগালে। তো আপাতত হলুদ সাদাটা লাগাবো, ওই হলুদ সূর্যমুখীটা লাগাবো পর্দা, সেটা পুজোর সময়। তার আগে আর ভাবছি পর্দা চেঞ্জ করব না, বুঝলে? পর্দাটা চেঞ্জ করলে অনেক ভালো লাগবে, পর্দাটার জন্য বিচ্ছিরি লাগছে, আদারওয়াইজ আমার কাছে তো সেই লাগছে, সেই সেই। কেমন লাগছে সোনামা? দেখো, যাও করে আসো, ভাত বাচ্ছি। তো বন্ধুরা সবাই কমেন্ট করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর আমি এত হাসছি কেন বলো তো? কারণ সোমনাথ দিয়ে দিয়েছে আমাকে একটা বিরাট বড় সারপ্রাইজ। এবার সেই সারপ্রাইজটা পেয়ে জীবনে প্রথমবার মনে হয় এমন একটা সারপ্রাইজ পেলাম, যে সারপ্রাইজটা পেয়ে মানে একদিকে আনন্দে নাচতে ইচ্ছে করছে, আরেকদিকে টেনশনে মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেমন ঝনঝন করছে টেনশনে, আর একদিকে আবার আনন্দে জাস্ট লাফাতে ইচ্ছে করছে। তো আমি এখন কি করব আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, বুঝতে পারছি না কি করব। কারণ সোমনাথের কাছ থেকে এমন একটা সারপ্রাইজ পেয়েছি, আমি এখন নাচবো না টেনশন করব আমি নিজেই জানি না কি করা উচিত আমার। তো আমি বলছি তোমাদেরকে, তুমি বলবে না আমি বলবো? তুমি বলবে না? তো চলো আমি আগে এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিই, আর মেয়ে ওই বাড়ি থেকে আসলো, মেয়েকে ভাতটা দিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি এত কি এমন বড় সারপ্রাইজ দিয়েছে যে আমি নাচবো না টেনশন করব আমি সেটাই বুঝতে পারছি না। খাবো না আজকে রাতে। বাবাকে বল, আমার কোনো ব্যাপার নেই। মালপোয়া, চিকেন, আবার ওই কি যেন খেয়েছিলাম, ওতে কেক, এনে ভর্তি জল খেলাম। কটা চিকেন খেয়েছিস? একটা। মালপোয়া? একটা। আবার আমার কাছ থেকে ইয়ে খেয়েছে অনেক, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে একটা। কেন? ভাত খাওয়া বাদ দিয়ে তখন বাকি আগে সব? সন্ধে ছিল। তাহলে খিদে পাবে না তো? দুবার মতন না। দুগাল? দুবার মতো তো ব্রাশ করে নিই। তো চলো মেয়েকে ভাতটা দিয়ে নিই, তারপরে আমি বলছি তোমাদেরকে কি হয়েছে ব্যাপারটা। তো বন্ধুরা অনলাইন থেকে চলে এসেছে আরও একটা দারুণ জিনিস, এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। এটা হচ্ছে কর্পূরদানি, আর এই যে কর্পূর দিয়ে দিয়েছি, কর্পূরদানি আজকে ফার্স্ট টাইম আমি। তো সোমনাথ বললো কি লেখা আছে 30 সেকেন্ড পরে বন্ধ করে দিতে, দেখা যাক কি হয় বিষয়টা। প্রথমবার দেখো তো ক্যামেরা কিরম কাঁপে, লাইট অফ করে দিলে বেশ ভালোই লাগবে। এই দেখো সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। ঘরে সারা ঘর কর্পূরের গন্ধ হয়ে গেছে, এবার ফ্রেশ লাগছে। সমস্ত কাজ কমপ্লিট, বিছানা টিছানা গোছানো, ওই ঘরের বিছানা করা, মেয়ের খাওয়া, আমার স্নান করা, কাঁচা নাইটি পরা, এবার প্রচণ্ড ফ্রেশ লাগছে। এতক্ষণ অস্বস্তি করছিল, তো এতক্ষণ ধরে প্রচুর আলোচনা প্রচুর কথার মধ্যে দিয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। 11:30 বাজে, আমি এখনই ভিডিওটা শেষ করে শোবো। সে কথায় আছে না, শ্যাকরার টুকটাক কামারের একঘা, আমার সাথে সোমনাথের হয়েছে সেই অবস্থা, বুঝতে পারলে? ও দেখছে আমি শ্যাকরার মতো টুকটাক করছি, রোজ ফ্লিপকার্ট থেকে জিনিস আসছে, হ্যাঁ এই আজকে ওই জিনিস, আজকে ওই জিনিস, খুচখাচ, কোনোটা 100 টাকা, কোনোটা 500 টাকা, কোনোটা 1000 টাকা, এরকম দাম, টুকটাক করে করে ঘর সাজাচ্ছি, শ্যাকরার টুকটাক। আজকে কামারের একঘা পড়েছে, হ্যাঁ 1,05,000 টাকা। 1,12,000 বলেছেন। 1,12,000 বলেছিল, পরে 1,05,000 হলো। আমি ভাবছি কি করছে ও দুজনে মিলে, মানে ওই ওনাকে নিয়ে এসে এই ঘরে দুজনে মিলে দেখি কাগজ পেন নিয়ে আঁকা উকি করছে, সারা ঘর কাগজ টাগজ নিয়ে আঁকছে দুজনে মিলে, কি করছে উমা। তারপরে দেখি ডাউন পেমেন্ট করে দিয়েছে, ডাউন পেমেন্ট 20,000 টাকা করে দিয়েছে, ও বাকি টাকা মাসে মাসে দেবে, ওর স্বপ্ন পূরণ করবে, এই ঘরটাকে ইন্টেরিয়র ডিজাইন করবে। আমি স্বপ্ন পূরণ, ও বড় ঘরে করার জন্য বলতো, বড় ঘরে করার জন্য খুব বলতো, একটু দেখতে ভালো লাগবে এই যে, কারণ ও তো ঘর করে এই আলমারি ওই খাট ওটার উপর হুটার। হ্যাঁ তখন বাড়ি করার সাথে সাথে ইন্টেরিয়র করতে পারতাম, বলো? বাড়ি করার সাথে সাথে পারতাম না, তা হতো না, বাড়ি করার সাথে সাথে পারতাম না, আস্তে আস্তে হতো, তখন মাল রাখতাম কোথায়, তাই না? এবার বলে দেবো
হ্যাঁ বলতে পারো নিশ্চয়ই। আমি তো মানে আনন্দ করবো না, টেনশন করবো না। 1,05,000 টাকা পুজোর আগে কমপ্লিট করে দেবে বললো। এবার সেটা আস্তে আস্তে যেহেতু নিজেদের লোক বলে এটা সম্ভব। উনি কিন্তু ওনার কাছ থেকে টিভি ক্যাবিনেট করেছি, রান্নাঘরের সব যা যা ইয়ে করা সব ওনার কাছ থেকে করা, নিজেদের মানুষই, যার জন্য এত বড় একটা অফার দিয়েছে। 20,000 টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা। এইখান থেকে এই যে এই অবধি, এইখান দাঁড়াও থেকে ব্যাক ক্যামেরা করি। হুম এইখান থেকে এই অবধি, নিচ অবধি, সরি ছুঁই পড়ে গেল, মানে এই সার্কেল অবধি, নিচ অবধি, এখানটায় চলে আসবে ল্যাপটপ, আর এই উপরটুকু থাকবে ওপেন, আর ওই ওপরে জিনিস ফিনিস রাখার জন্য তাক তাক থাকবে। ল্যাপটপের নিচে এখানে দুটো তাক থাকবে, সেখানে জিনিস ফিনিস রাখার, ঠিক আছে। আলমারি নিচে দেবো, আলমারি এখানে রাখা যাবে না। অ্যাকোয়ারিয়াম চলে যাবে বাইরে, কিংবা নো বাইরে, হয় এই ঘরে রাখো আর না অ্যাকোয়ারিয়াম হাঁটাও বাড়ির থেকে, নো বাইরে হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দাও, ঠিক আছে। দিয়ে এই জানলার মানে এই দাগটা অবধি আসবে, এই দাগটাও না, এই দাগ এই অবধি আসবে, ঠিক আছে। পুরোটা ওপরটা ধরে একদম সিলিং অবধি না, কিন্তু তার নিচ অবধি, ওই যে চেন লাইটটা আছে তার নিচ অবধি, ওপরটা ধরে এই অবধি তোমার একটা মানে ওই আলমারি টাইপের মতো হবে, যেখানে আমি অনেকদিনকার ধরেই সব যে জামা কাপড়গুলো হ্যাঙ্গিং অবস্থায় ঝুলা থাকবে, ওই ভাঁজ 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 করে ছোট এই যে এখন যেরকম থাকে ছোট ছোট করে, মানে এই দেখো দেখো এইভাবে আমার অভ্যস্ত, আমার ভালো লাগে না। ছোট থেকেই আমার শখ ছিল, আমার প্রত্যেকটা জামা খালি হ্যাঙ্গারে ঝুলবে, আমি হ্যাঙ্গারটা টানবো, জামাটা পরবো, ব্যাস। কোনো ভাঁজ ভাঁজ করার কোনো ব্যাপারটা পাই না, যেরকম থাকে আর মানে টিভি সিরিয়ালে যেরকম দেখা যায় আর কি। আচ্ছা, তো এইদিকে হবে এইরকম, কিন্তু মাঝখানে এইদিকে হ্যাঙ্গার দিয়ে ঝুলানো, এদিকে ঝুলানো, মাঝখানে একটা আয়না টাইপের মতো থাকবে, ওপর দিকে স্টোর, বিজনেসের জিনিস ফিনিস থাকবে, নিচেও স্টোর থাকবে। মানে চেয়ারের উপর আর বেডশিট এভাবে থাকবে না, না চেয়ার কিছু থাকবে না, মানে পুরো বের করে দেবো, এই চেয়ার মিয়ার সব বের করে দেবো। এরকম দেখো কিরকম ভাবে সব হা করে তাকিয়ে রয়েছে, যদিও বা এর জন্য আমি খেতে পাচ্ছি বা এই যে ফুটানি গুলো করতে পারছি, সেটাই। তারপরে ধরো এদিকে আসো, এই দেয়ালটা ওই দেয়াল থেকে শুরু করে একদম এই 10 ফুট যাবে, এই দরজার আগে অবধি সামান্য একটুখানি বেরিয়ে থাকবে, পুরোটা না কিন্তু সামান্য একটু বেরিয়ে থাকবে। এখানটাতে থাকবে MS ফ্যামিলি লেখা, ঠিক আছে, MS ফ্যামিলি লেখা। প্লে বাটন গুলো কি তাহলে না, প্লে বাটন হ্যাঁ, play না আমি দেবো না, ওই ঘরে আছে প্লে বাটন। তোমারটা এই ঘরে নিয়ে আসো, আমারটা এই ঘরে দেবো। তাহলে MS ফ্যামিলি এন্ড MS ক্রিয়েটর, ও শয়তান ছেলে। MS ফ্যামিলি এন্ড MS ক্রিয়েটর থাকবে। দিয়ে এখানে ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো, ইনস্টাগ্রামের লোগো, তিনটে লোগো থাকবে। দিয়ে এই সব জায়গায় তোমার তাক 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 মোটামুটি থাকবে, যেখানে ওই তোমার ওই ইনডোর প্লান্ট বা অন্যান্য শোপিস, ঠিক আছে। আর এই টেবিল বেরিয়ে যাবে, সুতরাং এই জায়গাটা পুরো আমি ফাঁকা পেয়ে যাচ্ছি। ও যদি ভিডিও করে ভিডিও করবি এখানে, ওইগুলো করে ভিডিও হবে না। আমি মনে হয় এই ঘরে ঢুকি না বলে সোমনাথ এমন করতে চাইছে ঘরটাকে, যাতে আমি এই ঘরে ঢুকতে বাধ্য হই। হ্যাঁ, এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ভিডিও করবে, লাইভ করবে। ব্যাপার কিন্তু লাইটটা, এই পিছনের লাইট তো, এদিকে টিউব লাইট নেই, এই লাইটটা এইদিকে চলে আসবে। এই লাইটটা এই আলমারির উপরে এইদিকে লাইট এইদিকে পয়েন্ট করা যাবে না, এই লাইটটা এদিকে চলে আসবে। আরো কিছু করতাম, সেটা হচ্ছে উপরে ফল সিলিং তো হয় না এখন, সেই কি বলে ওটাকে, কি সিলিং বলে জানো ওটাকে? ফল সিলিং বলে না এটাকে, মানে এই সাইড দিয়ে সুন্দর করে কলকা স্ট্রাইপ দিয়ে লাগানো আছে, স্ট্রাইপ লাইট কলকা ফলকা করে ফ্যানের সাইড দিয়ে কলকা করে 4 কোণায় 4টে লাইট হয়ে যাবে। কি যেন ওটাকে বললো, ভুলে গেলাম। ওটা কোথাও 10,000 টাকা লাগবে, ওটা এখন এই মুহূর্তে করবো না, আপাতত এইটার ব্যথা উঠিনি, তারপরে ঠিক আছে। এটার ব্যথা কবে উঠবে ভাঙবে আমি জানি না। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এটা ছোটখাটটা করে নিলাম, মানে করার ইচ্ছা আছে, কি তুমি তো ডাউন পেমেন্ট দিয়ে বসে রয়েছো। মানুষের আপদ বিপদ কখন কি হয় হচ্ছে কি হলো কেসটা, দেখি দুজনে মিলে কাগজ কলম নিয়ে বসেছে, ওমা তারপরে দেখি ডাউন পেমেন্ট করছে ওর ফোন থেকে। কি করছো? না, ল্যাপটপে কাজ করতে ইচ্ছা করে না, কারণ আমার এখন সত্যি কথা বলতে মেয়েও বড় হচ্ছে আস্তে আস্তে, মেয়ের কম্পিউটারে কাজ করতে হবে, এইখানেই থাকবে। আমারটা তো মেয়ের ফিক্স কম্পিউটার এখানেই থাকবে, আমি আপাতত ল্যাপটপ নিয়ে কাজ করবো। মেয়ের কম্পিউটার অলরেডি শিখছে, এবার কম্পিউটার কিনতেও হবে, ঠিক আছে। সুতরাং মেয়ের কম্পিউটারই এখানে থাকবে। এটা তো অ্যাকচুয়ালি মেয়েরই ঘর,
করা তো সেটাই হয়েছিল, কবে যে তোমার হয়ে গেল। আর মেয়ে মেয়ে থাকে না তো মেয়ের পছন্দ না, মেয়ে আমাকে বলে এইবার দিয়েছে পছন্দ মেয়ের হবে। পছন্দ না। এইবার পছন্দ হবে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি মেয়ের ঘর, মেয়ে তো এই তো 3, ওই জন্য দেখো পিঙ্ক কালার করা হয়েছিল, এই ঘরটায় মেয়ে থাকবে এই তো বলে। মেয়ে 3, সামনের বছর 4, মানে আর একটা বছর প্রাইমারি স্কুল। হাই স্কুল গেলেই বলবে আমার আলাদা ঘর করে দাও, মিলিয়ে নিও তুমি। না না দেবো না, হাই স্কুলে আলাদা ঘর। ওর মোটামুটি 9-10 উঠলে তারপরে হ্যাঁ 19 অবধি। তো কি না না, কত আলাদা ঘর কবে থেকে দেবা ওকে? মোটামুটি 6 থেকে। 6 থেকে আলাদা ঘর পেকে যাবে। সে এমনি পেকে যাবে, আমার তোমার মেয়ে তো এমনি পেকে যাবে, সে নিয়ে চিন্তা নেই। কিন্তু চিন্তা হচ্ছে বাজের সঙ্গে পেকে না গেলে, সেটাই হচ্ছে কথা। সেটাই, এমনি সে চটর পটর করে কথা বলুক, ঠিক আছে। আমি ঘর সামলাবো, তুমি আমার বাইরে মেয়ে- বাইরে কার সাথে আমার মিশছে মেয়ে- সেটা তুমি সামলাবা। পড়াশোনাটা দরকার, ব্যাস, আর আমি কিছু চাই না। তারপরে ও কি করবে না করবে, আমার মেন পড়াশোনাটা দরকার, এটুকু আমি হচ্ছে মেন কথা। যাই হোক, তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং, বিগ প্ল্যানিং। পুজোর আগেই হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এটার ক্যাটালগ বললো কালকে দেখাবে। যে তোমার এই ইচ্ছাটা হলো কখন? মানে আমি ওই কামারের টুকটাক করে ঘর সাজাচ্ছি দেখে আমার বউ পুজোর আগে বউ ঘর সাজাচ্ছে, আমিও আমার ঘর সাজাবো, এরকম জেদ করে না, না, নাও নাকি? আমার ওই ঘর থেকে আমার হ্যাঁ সব আমার এই জিনিস- ঘর সাজাবে না, আমার এই ঘর সাজাবে না। ওই ঘর থেকে আমার সব জিনিস এই ঘরে পাঠিয়ে দিয়েছে, সব এই ঘরে পাঠিয়ে দিয়েছে। আমিও তেমন ঠিক আছে, চলো আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিই, চলো এইবার দেখি। না না এই অ্যাকচুয়ালি আমিও চলে আসবো তোমার কাছে। হেলমেটটাও খাবো ওই না না তোমার হেলমেটটাও না, আমি আর তুমি এই ঘরেই থাকবো, আমার জিনিসও নিয়ে চলে আসবো। হ্যাঁ তাই ওই ঘরে শুধু বড় ঘরে শুধু মেয়ে থাকবে। এই হচ্ছে প্ল্যানিং, একটা বিরাট বড় সারপ্রাইজ। সে মানে আনন্দ করবো না টেনশন করবো? টেনশন অবশ্য আমি কেন করতে যাবো, টেনশন ওর। ও ডাউন পেমেন্ট করেছে, ও সারপ্রাইজ দিয়েছে, ওর হেডে ও যা করবে করুক, আমি নেই ভাই। আমার এমনিতেই মাথার ওপর প্রচুর চাপ, কারণ আমার সোনাগুলো ছাড়িয়ে আনতে হবে, তারপরে গাড়ির ইএমআই চলছে, তো এই সমস্ত চাপ। যদিও গাড়ির ইএমআই ও দিচ্ছে প্রত্যেক মাসে এই মাসে। সোনার ইএমআই আমি দিচ্ছি। সোনার ইএমআই দিচ্ছে, ওর সোনা ইএমআই আলাদা, আমার সোনার ইএমআই ও, আলাদা। হ্যাঁ বলে দিই, আমার গোল্ডের ইএমআই কিন্তু আলাদা। হ্যাঁ আমাদের দুজনের কাগজপত্র সব আলাদা। ও গোল্ড লোন নিয়েছে যেটা, সেটা হচ্ছে এই তো রিসেন্ট গাড়ি কেনার আমি আগে। নিয়েছি 2 লাখ টাকা লোন, তোমরা জানো তো সেটা, তোমার ওদেরকে আমি বলেছিলাম তো। নিয়েছিলাম ও নিয়েছিল 1,25,000, ওইটা ও চালায়, আর 2 লাখ টাকা আমার লোনটা আমি ওইটাই চালাই। প্রায় সোদের দিকে 71 না 72 চলে এসেছে। হ্যাঁ আর আমার 2 লাখ টাকা লোন নিয়েছিলাম, ওটাও আমি যা হোক করছি, তোমাদেরকে সবটাই বলবো যেদিনকে বাড়ি আনতে পারবো। আর গাড়ির ইএমআই ও দুজনে হাফ হাফ করে দিচ্ছি, ও 5 আমি 5, তার মধ্যে ও আবার মাথার উপরে আরেকটা ইএমআই চাপালো ইন্টেরিয়র ডিজাইনের। গ্যারেজ ভাড়াটা 1 মাস আমি 1 মাস, এই মাসে 1 মাস আমি 1 মাস, এই মাস তোমার, আগের মাসে আমি দিয়েছিলাম, তার আগের মাসে সোমনাথ দিয়েছিল। ভালো হয়েছে, এই মাসটা আমার দিতে হবে না 1700 টাকা, এই মাসও তারা তোমার ঘাড়ের ওপরে। দেখো তোমার ওই 1 লাখ টাকা সোনার ইএমআই, তোমার গাড়ির ইএমআই 5,000 টাকা, তোমার গ্যারেজের টাকা, তোমার জনির মেডিসিন, জনির ডাইপার, এত কিছুর মধ্যে তুমি ইন্টেরিয়র ঢুকালা। আমি নেই ভাই, আমি চিনি না তোমাকে, কে কাউকে চিনি না। আমার মেডিসিন, হ্যাঁ তোমার মেডিসিন, জনির মেডিসিন। আমার শুনেই কেমন টেনশন লাগছে যে সোমনাথ পারবে তো, জানি না। ও এত বড় একটা রিস্ক নিয়ে নিল, দেখা যাক। আমার বাবা না আগের থেকে অনেকটা ভালো আছে, ঠাকুর ঠাকুর করে যেন ভালোই হয়ে যায়। এবার সোমনাথকে, আমার বাবাটা না অনেকটা ভালো আছে এখন, জানো তোমরা সবাই। এখন খেলা করে খেলা করে, মাঝখানে ঝিমাচ্ছিল, ওই দেখো আবার চুমু খায়, ওই পো ওই পো ওই পো। আমার বাবাটা না খুব ভালো আছে, দেখো আমাদের এক ফ্রেমে কত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি। একটা ফটো তুলে নাও। এই জানো আমার না একটা কমেন্ট এসেছিল, খুব ভালো একটা ভালো কমেন্ট করেছিল, তোমাকে বলতে ভুলে গেছি। ডিএন মিত্রতে জনিকে একদিনকে নিয়ে যাই, চলো 4 জনে মিলে একটা ফটো তুলে আসি। আমার ফোনে প্রচুর ছবি আছে। ধুর ফোনের ছবি, ডিএন মিত্রতে বসে 4 জনে মিলে একটা সুন্দর ছবি তুলে নিয়ে আসি, দিয়ে সেটাকে বাঁধিয়ে রাখবো। এটা কিন্তু একটা ভালো কমেন্ট তাহলে আমার এসেছিল। জ্যাকেটটা কি দোষ করলো? আমার জ্যাকেটের ছবি তাহলে একটা করতে হবে। তখনকার দিনে তো এত আধুনিক ছিল না, না আমার সবকিছু। জ্যাকেটটা যেখানে তুলে নেব। এবার যাই হোক এসব বাদ দাও, মূল কথায় আসি। সেটা হচ্ছে সোমনাথকে দেখে আমি মানে ওর কি বলে দেখে আমি ইন্সপায়ার হয়ে গেছি। ইন্সপায়ার হয়ে কি করলাম বলো তো, আমার তো এই স্টিকার অনেক কি ফার্স্টে প্ল্যান করলাম, আমার এই স্টিকার 3খানা কিনলেই আমার হয়ে যেত, আমি 4খানা কিনে ফেলেছি। এবার বেশি হয়ে গেছে স্টিকার। ফার্স্টে ভাবলাম তাহলে এই ড্রেসিং টেবিলটা স্টিকার লাগাবো, তারপরে সেটা ক্যান্সেল করে দিলাম। তারপরে লাস্টে যেটা ফাইনাল হলো সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা ওই যিনি আমাদের কাজ করছেন, ইন্টেরিয়র ডিজাইন যিনি করছেন, ওই অরবিন্দ দা,
উনি এই ড্রেসিং টেবিলটা নিয়ে যাবে, উনি বিক্রির ব্যবস্থা করে দেবে। একটা ড্রেসিং টেবিল আমাকে দেখিয়েছে, এই যে এই পাশে ছবি দিয়ে দিচ্ছি, দেখে নাও, ছবিটা দিয়ে দিচ্ছি, দেখে নিয়েছো? এই ড্রেসিং টেবিলটা বলেছে আমাকে বানিয়ে দেবে, ঠিক আছে? তো আমাকে বলছিল ডাউন পেমেন্ট করার জন্য আজকে। আমি বলেছি রক্ষা করো ভাই, আমি আজকে কোনো ডাউন পেমেন্ট করতে পারবো না, সামনের মাসে পেমেন্ট পাবো, তারপরে ডাউন পেমেন্ট করব, আর মাসে মাসে কিছু কিছু করে দিয়ে আমি তোমার টাকা শোধ করে দেবো। তো 32,000 টাকা দাম বলেছে, দেখতেই পাচ্ছ পাশে রয়েছে এই ড্রেসিং টেবিলটা। তো তোমরা জানিও, তোমরা শুধু আমাকে এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবে। সোমনাথকে তো যা বলার বলো, সেটা তোমাদের কথা, কিন্তু আমাকে তোমরা পার্সোনালি একটা কমেন্ট করবে, সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা আমার এই ঘরে মানাবে কিনা। অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করবে। পাশে ছবিটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা করেই রাখা হবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা বলেছিলে আলমারিটাকে এই জায়গাটা নিয়ে আসতে, আমি ভেবে দেখলাম হবে না, কারণ আলমারির দরজা খোলা যাবে না, আলমারির দরজা খুলে করবো। এই দিকটা করে পুরোটাই ইন্টেরিয়র করে এই ঘরে ইন্টেরিয়র ড্রেসিং টেবিলের কে তুমি করে দেবে তো? একটা গোটা ইন্টেরিয়র তুমি করে দেবে তো? ওই জায়গাটা ড্রেসিং টেবিলের শুনতে পাচ্ছি না। ড্রেসিং টেবিলের পজিশনটা ওইরকমই থাকবে, তুমি মানে ওই ইন্টেরিয়র মধ্যে ড্রেসিং টেবিল করে দেবে। তুমি করে দিচ্ছ তো? এখানে কিছু জামা কাপড় রাখতে পারবে, তুমি করে দেবে তো? শুনতে পাচ্ছি না, সারা দিচ্ছি। আর নাহলে এই সেটটা করে নেবে, বলছি তুমি করে দেবে তো? এই কালারের, আর সারাই দেবে না। এই টাইলসের কালার। তুমি দেখো একটা জিনিস, একটা জিনিস ভালো, খাটের কালার কি? খাটের কালার সাদা। হ্যাঁ, সাদা। খাটের কালার কি? সাদা। আলমারির কালার কি? সবুজ হলুদ। হ্যাঁ, এই এটা সাদা হবে। তার আগে এইটা কালার কি? সাদা হবে। হবে কি এটা? এটা আরে সোমবার দিন সাদা হয়ে যাবে, সোমবারে সাদা হবে। আচ্ছা ঠিক আছে, এটার কালার দুটো দিনের জন্য লাল। দুটো দিনের জন্য লাল, একদম লাল ছিল। এই ড্রেসিং টেবিলের কালার কি? লাল। তারপরের কালারটা লাল। এগুলো লাল থাকবে না, এগুলো সব সাদা হয়ে যাবে। তাহলে ঘরের মধ্যে যে রামধনুটা হচ্ছে, কোথায় রামধনু? সাদা হয়ে যাবে সব। বললাম না, কামারের টুকটাক শ্যাকরা উনি ইন্টেরিয়র ডিজাইন করে আমাকে এবার রোজ প্যাক কাটবে। তোমার ঘর এতদিন আমি প্যাক কাটতাম যে দেখো আমার ঘরটা কত সুন্দর সাজানো গোছানো, তোমার ঘরটা কেমন বস্তি বস্তি লাগে। এবার ও ইন্টেরিয়র করে সব সময় আমার পেছন পেছন লাগবে, দেখো ঘর কাকে বলে দেখো। আমি সেটা বলছি না, শোনো, ইন্টেরিয়র এখন আমার পক্ষে অসম্ভব। আর উপরের ইন্টেরিয়র করতে বলে হ্যাঁ, ওই লোকটাকে নিয়ে গেছিলাম ওপরের ঘরটা দেখাতে। 1.5 লাখের উপরে চলে যাবে। 1.5 লাখ কোথায়, 2 লাখ টাকার কাছাকাছি চলে যাবে বলেছে। আমি বললাম আমার কোনো ইচ্ছাই নেই, বর্তমানে কোনো ইচ্ছা নেই, কারণ টিনের ঘরের শখ এখনো মেটেনি আমার। আরও উপভোগ করব, আরও কয়েক বছর আমি টিনের ঘরটাকে উপভোগ করব। তারপরে যখন উপভোগ করে 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 যখন আমার বিতৃষ্ণা এসে যাবে, তখন ওপরটা নিয়ে চিন্তা করা যাবে। এখনো আমার টিনের ঘরের আস্বাদন নিচ্ছি, তারপরে বুঝতে ধরো পারলে? এই বাড়িটা করার সময় একটা ভুল হয়ে গেছে মারাত্মক, সেটা তো জানতাম না। কি? সেটা হচ্ছে এই যে ঘরের মাঝখানে ব্যাক ক্যামেরা করো, ও হ্যাঁ, এই যে মাঝে এই যে এইটা করতে নেই, এটা করলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। বাস্তুদোষ হয় বা না, স্বামী স্ত্রীর অশান্তি হয়। মাঝখানে pillar এটা রাখতে বেডরুমে, নেই। স্বামী স্ত্রীর বেডরুমে এই জিনিসটা রাখতে মানে নেই। এইটাকে ঢাকতে গেলে পুরো ফলস রিং মেরে ঢাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। খুব বাজে করে ফেলেছি তখন। আগেকার তখন আমি দিনের বুঝতে পারিনি। আমরা যে আগেকার পুরোনো দিনের মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছি, হ্যাঁ, ওইটাই হয়েছে বিষয়। আমরা পুরোনো দিনের মিস্ত্রি দিয়ে কাজ করেছি। এখনকার খোকন জেঠুর কাজ, খোকন জেঠুর কাজ এ ক্লাস কাজ, কিন্তু উনি পুরোনো দিনের মানুষ তো। এবার এখনকার দিনের যুগের লোক হলে এটা করতো না, উনি আগেকার দিনের মানুষ বলে করে দিয়েছে। মাঝখানে ওই যাই হোক, তোমরা যারা যারা ঘরের কালার চেঞ্জ করতে বলছো, এখন কিছু করার নেই। ঘরের কালার চেঞ্জ করতে করতে এখন আমার নেই করে 10 বছর। আর সোমনাথ বলছে এই ঘরটাকে ইন্টেরিয়র করতে, তো এই ঘরটাকে ইন্টেরিয়র করতেও নেই করে 10 বছর। ঠিক আছে, তো 10 বছর পর এই দেখো, আমি কেন ইন্টেরিয়র করতে যাবো? তুমি করছো, করো না। আমার এত দামি দামি জিনিস, এটা 25,000 টাকা নিয়েছে, আলমারি 40,000 টাকা নিয়েছে, গায়ে লাগে না? না, এটা ওকে দিয়ে দাও। হ্যাঁ, এই করলাম, আবার দিয়ে আমি ইন্টারভিউ করি। আমার কোনো দরকার নেই ভাই। 10 বছর যাক, 10 বছর পর তারপরে নয় ঘরের কালার চেঞ্জ করা যাবে, ইন্টেরিয়র করা যাবে। 10 বছর যাক, এখন কোনো ইচ্ছেই নেই। প্রচুর টাকার ধাক্কা ও করছে। ওই ঘরটা, ওই না ছোটো ঘরটা সত্যিই প্রয়োজন আছে, কেননা ঘরটা খুবই জঘন্য দেখতে লাগে, আমার ঢুকতে ইচ্ছে করে না। ছোটর মধ্যে মাল অনেক বেশি হয়ে মাল অনেক বেশি হয়ে গেছে, ব্যবসার জিনিসগুলো রাখতে খুব কষ্ট হয় আমার। আর কম্পিউটারটাও, মেয়ে কম্পিউটার শিখছে, ওটাও একটা জায়গা দরকার। তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে ছোটো ঘরটাও করছে, খুব ভালো করছে। ছোটো ঘরটাই প্রয়োজন অ্যাকচুয়ালি আমার। এই ঘরে বর্তমানে এই মুহূর্তে কোনো দরকার নেই, ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। 15,000 টাকা হচ্ছে টোটাল সারা মাসে নিয়ে, ঠিক আছে, সব মিলিয়ে
তার সঙ্গে আরো যোগ হবে। আমি জানি না, আই ডোন্ট নো। এই দেখো এখানে সাজিয়েছি, দাঁড়াও, এইগুলো সব ওপরে সাজিয়ে দিয়েছি, এইভাবে সাজিয়েছি। এতদিন একরকম ভাবে ছিল তো এক জায়গায়, আজকে এইভাবে সাজিয়েছি। চলো শুয়ে পড়ো, মেয়ে শুয়ে পড়েছে। জনি কোথায়? জনির কাজ করছে, কর্পূরের গন্ধে সারা বাড়ি মমা করছে। কোথায়? তুমি তো এই সুইচটা দাও। ওই সুইচটা দেয়া ছিল অনেকক্ষণ। দিলাম, এখন এই যে লাল আলোটা জ্বললেটা অফ ছিল। ওই সুইচটা আমি অফ করেছি, ওই সুইচটা আমি দিয়ে রেখেছিলাম প্রায় 1-2 মিনিট, তারপরে আমি বন্ধ করে দিয়েছিলাম। কেন? তুমি যে বললা 30 সেকেন্ড পর বন্ধ করতে। 30 মিনিট, সেকেন্ড নয়। তাই বলে কর্পূরের গন্ধ বেরোচ্ছে না কেন? ও ঠিক আছে। এই তো এটা শুরু আছে। চলো গুড নাইট, টাটা করে দাও, টাটা সবাইকে।